এই অবৈধ বাংলাদেশিদের যন্ত্রণা আর কত সহ্য করতে হবে? অবৈধভাবে বাংলাদেশি এই নারী ভারতে কেন প্রবেশ করেছিল, কি হয়েছিল তার সাথে, একবার শুনুন। তারপর এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। এই অবৈধ বাংলাদেশিরা যেভাবে ভারতে প্রবেশ করছে ভারতীয় দালালদের দ্বারা, কি শাস্তি দিলে তারা এই কাজ থেকে বিরত থাকবে? আর এই অবৈধ বাংলাদেশি নারী কিভাবে ভারতে এলো, কেন এলো, দেখুন একবার। সালের ডিসেম্বরের শেষের দিকে আমার মিলন 24 সালের ডিসেম্বরের শেষের দিকে আমার মিলন আহমেদ জয় নামে ফেসবুকে একজনের সাথে পরিচয় হয়। তার সাথে কথা বলতে বলতে সে বলে যে ভারতে আসো, আমি বেঙ্গালুরুতে তোমাকে চাকরি দিব। তো তার কথা অনুসারে আমি আসতে চাই। তার লোকজন যে আমাকে বর্ডার ক্রস করিয়ে 29শে জানুয়ারি বর্ডার ক্রস করায় 29 তারিখে সকালবেলা আমি রেল স্টেশন ধরা পড়ি। তারপরে আমাকে জেলে দেওয়া হয়। তার কিছুদিন পরেই আহমেদ জয়কে বাংলার থেকে ধরে নিয়ে জেলে দেয়। এরপর 3 মাসে আমার বেল হয়ে যায়, কিন্তু বেলে টাকা দিতে পারি না। এই 5 মাস জেল খাটি। এরপর অপরিচিত একজন লোক গিয়ে আমাকে বেল করে টাকা দিয়ে বের করে নিয়ে এসে আমি তাকে চিনি না। পরে পরিচয় জানতে চাই, বলে আমার নাম সোমনাথ মণ্ডল। হ্যাঁ ঠিক আছে। উনি আমাকে অটোতে করে আগরতলা নিয়ে আসতে, অটোর ভিতরে ফোনে কথা বলছিল যে একজন মেয়েকে নিয়ে আসছি। ওনার কথাটা বুঝতে পারলাম যে উনি আমাকে বিক্রি করে দিতে চাচ্ছে। তারপরে আমি অটো থেকে নেমে যেতে চাচ্ছিলাম, উনি আমাকে যেতে দেয় না। ওনার মারধর করে আর খারাপ খারাপ গালি দেয়, এমনকি আমার কাপড় চোপড় ছিঁড়ে ফেলে দেয়। তারপরে এক পর্যায়ে আমি ওনার কাছ থেকে ছুটে অটো থেকে নেমে যেয়ে বিশাল করে একটা রাস্তাতে দাঁড়াই। আমার উকিল বাবুরা ওই রাস্তা দিয়ে আসছিল। আমি পরে ওনাদের কাছে গিয়ে রাস্তায় আমাকে আনছিল জেল থেকে আগরতলা নিয়ে আসার জন্য অটোতে আসছিল। এই যে যখন তুমি ধরা পড়লে তখন কি তুমি একা ছিলে না আরো তোমার সাথে ছিল কি? আমার সাথে আরো 2টা মেয়ে ছিল যখন ধরা পড়ি। এখন তুমি কি বুঝতে পারছো যে এটা কোনো চক্র? জি, এখন বুঝতে পারছি এটা একটা চক্র ছিল। এখন তুমি কি চাও? এখন আমি চাই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। তোমার কি হচ্ছে? আমি চাই আমাকেও দেশে পাঠানো হোক। আমি দেশে যেতে চাই। তোমার বাসা কোথায়? বাংলাদেশ। কবে এসেছিলে? 29শে জানুয়ারি। শুনলেন এই মহিলার বক্তব্য, যিনি বাংলাদেশ থেকে ভারতীয় দালালদের সাথে যোগাযোগ করে এসেছে। কিভাবে বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে রাতের অন্ধকারে এই দালাল চক্রগুলো ধরা পড়ছে। আর এই নারী বলছে, বাংলাদেশি অবৈধ নারী বলছে ছেলেটার শাস্তি হোক, তাকে দেশে পাঠানো হোক। আসলে কি বাংলাদেশে ওদের খাদ্য, বস্ত্র, বাসস্থান কিছু নেই? ওরা শুধু কোথাও না কোথাও এই দেশ না ও দেশ, এ দেশ না ও দেশে ওদেরকে যেতে হচ্ছে। আর ওদের খাদ্য বস্ত্রের যে এতই অভাব রয়েছে, ওরা শুধু ভারতে প্রবেশ করছে। আর ভারতীয় কিছু দালাল রয়েছে। দেখুন বাংলাদেশে যে হিন্দুদের ওপর যে অত্যাচার করছে, বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমরা, তাদের দেশের সংখ্যালঘু আমাদের হিন্দুদের অত্যাচার করছে। আর ভারতে সংখ্যালঘু মুসলিমরা আরামে আছে, কত ভালোভাবে আছে। কিন্তু সেইভাবে তারা মুসলিমরা বাংলাদেশি মুসলিমদের ভারতে কাজ দেবে বলে বিভিন্ন কায়দায় তাদেরকে নিয়ে আসছে। একবার ভেবে দেখুন, পুলিশ প্রশাসন তারা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, দিন রাত ডিউটি করছে, বিএসএফ সীমান্ত পাহারা দিচ্ছে, কিন্তু তবুও রাতের অন্ধকারে তারা চলে আসছে আমাদের দেশে, আসে এখানে এসে ঘর বাড়ি বানিয়ে নিচ্ছে, সমস্ত কিছু করে নিচ্ছে। তারপর এদেশের নাগরিক হয়ে যাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি করছে, জঙ্গিবাদের সাথে যুক্ত হচ্ছে, নানান অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছে। এই বাংলাদেশিরা আমাদের দেশটাকেও ধীরে ধীরে ক্ষতি করছে। এই সমস্ত অবৈধ বাংলাদেশিদের কি করা উচিত, কি শাস্তি দেওয়া উচিত ওদের? এই নারী বলছে আমাদের দেশের ছেলেদের, মানে যারা চক্রের সঙ্গে জড়িত তাদেরকে শাস্তি দেওয়া হোক আর ওকে দেশে পাঠানো হোক। মানে ওদেরকে কি শাস্তি দিলে মানে ঠিক হবে একমাত্র, সেটা এখন আমাদের জানার ইচ্ছে রয়েছে।
আইন তো আইনের শাস্তি দেবেই, কিন্তু এই সমস্ত বাংলাদেশিরা কি বলবেন আপনারা? ওদেরকে কি করা উচিত? যে অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না, প্রতিদিন ধরা পড়ছে এই বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি। ওদের দেশে খাদ্যবস্ত্র নেই, ওদের দেশের আসলে ওদের তো জনসংখ্যা, যে বাংলাদেশ, এটা আমাদের এক একটা রাজ্যেরও সমান, রাজ্যের 1/3 হবে না। আমাদের যে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, রাজস্থান, এই সমস্ত রাজ্যগুলোর 4/5 ওদের দেশ। তো দেখা যায় ওদের দেশের 1 কোটি মানুষ থাকার কথা, সেখানে ওদের 20 কোটি মানুষ হয়েছে। তো ওরা শুধু জন্মই দিয়ে যাচ্ছে, কিন্তু ওদের খাদ্য বস্ত্র তো নেই। তো ওরা অবৈধভাবে অন্য দেশে আসে, চাকরির লোভে এই করে সেই করে। কি মনে হয় আপনাদের, এই সমস্ত অবৈধ বাংলাদেশিদের কি করা উচিত? তোরা পাকিস্তানে যা, তোদের তোদের ভাই পাকিস্তান রয়েছে, তোরা পাকিস্তানকে কথায় কথায় সমর্থন করিস। পাকিস্তান নাকি তোদের ভাই, যে 1971 সালে তোদের 23-24 বছর, 47 থেকে 1971 পর্যন্ত তোদের দেশে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তাদের দেশে যা তোরা, তারা যেহেতু তোদের ভাই, আমাদের দেশে কেন আসিস?